ওই অফ করো না। Example 26, sorry 28. বের করছো example 28? জি স্যার। আচ্ছা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ম্যাথটা পরীক্ষাতে আসবে, তুমি কোনো না কোনো সময় পরীক্ষাতে এই ম্যাথটা কমন পাবাই। হ্যাঁ, এই এক্সাম্পল 28 এর মতো আরেকটা ম্যাথ হচ্ছে তোমার এক্সারসাইজের, তোমার বইতে যে এক্সারসাইজ আছে সেই বইয়ের এক্সারসাইজের এই ম্যাথটা, এক্সারসাইজের 11 এর 4, এটা হচ্ছে যে এটা, আর এক্সারসাইজের 11 এর 4, এই দুইটা ম্যাথ সেম, একদম কাছাকাছি, মানে সেম রুলস। ওকে, এটা পরীক্ষাতে আসবেই ম্যাথটা। ওকে, মনে থাকবে? ঠিক আছে ভাইয়া, মনে থাকবে? তাহলে দেখো এটা রুলসটা কি, একটু রুলসটা দেখো কি বলছে এখানে। দেখো, দ্য ডেনোমিনেটর, দেখা যাচ্ছে আমি যে স্ক্রিন শেয়ার করছি, দেখো the denominator is or can be expressed as a product of কি, as a product linear quadratic factor। লিনিয়ার মানে এখানে এখানে এই ডেনোমিনেটরে ফ্যাক্টর কি, লিনিয়ার, অথবা কি লিনিয়ার এন্ড কি কোয়াড্রেটিক ফ্যাক্টর, এন্ড নান অফ হুইচ ইজ রিপিটেড, মানে কোনো বাইরে কোনো স্কোয়ার নাই, জাস্ট একটা ফ্যাক্টর লিনিয়ার, একটা ফ্যাক্টর কি কোয়াড্রেটিক। বুঝতে পারছো? কোশ্চেনটা বুঝতে পারছো? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে ডেনোমিনেটর কি একটা, আরিয়ানা প্রমি, একটা কি এক্স মাইনাস ওয়ান, আর একটা কি এক্স স্কয়ার এক্স স্কয়ার প্লাস 4 একটা লিনিয়ার ফ্যাক্টর, একটা কি এখানে একটা লিনিয়ার, মানে এক্স মাইনাস ওয়ানটা তো লিনিয়ার কারণ এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান। আর এটা কি আরিয়ানা, এটা কি এই ফ্যাক্টরটা, আরিয়ানা এই ফ্যাক্টরটা কি? প্রমি এই ফ্যাক্টরটা কি? সরি ইম্প্রপার হ্যাঁ হ্যাঁ, ইম্প্রপার না না ফ্যাক্টর প্রমি এক্স স্কয়ার প্লাস ফোর, এখানে এই ডেনোমিনেটরে যে এক্স স্কয়ার প্লাস ফোর একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা কি লিনিয়ার নাকি কোয়াড্রেটিক? স্যার কোয়াড্রেটিক হ্যাঁ, কারণ কি এখানে এক্স এর পাওয়ার কত, স্কয়ার স্কয়ার দেখে। ঠিক আছে, তো এই এখানে এটা রুলসটা কি করার, এটা করার রুলস হচ্ছে যে তুমি ফার্স্টে কি লিখবা, লেট, লেট এটা দিবা, একটা আইডেন্টিটি সাইনটা ইউজ করবা, করে a বাই এক্স মাইনাস ওয়ান লিখবা। আর এক্স স্কয়ার প্লাস ফোর আছে না, সেজন্য এটাকে এভাবে লিখতে হবে। দেখো এক্স স্কয়ার প্লাস ফোর এর জন্য bx প্লাস সি, কিভাবে লিখবা, bx প্লাস সি। বুঝা গেছে? স্যার এটা ক্যাপিটাল সি কিন্তু, হ্যাঁ এটা ক্যাপিটাল সি। তো এটাকে ইকুয়েশন নাম্বার কি দিবা, ওয়ান দিবা। এবার ওয়ান কে তুমি মাল্টিপ্লাই করবা, এই ইকুয়েশন ওয়ান কে কি করবা, মাল্টিপ্লাই করতে হবে আগের মতো। এবার বাকিটা, আরিয়ানা আছো? জি স্যার কথা বলো না কেন ভাইয়া?
এই ম্যাথসটা বুঝতে পারছো এতটুকু? এটা আসবে, লিখে ফেলো। এটা কি ইকুয়েশন কি দিবা? 2 দিবা। শ্যামা আসছো? Yes, sir. লেট কেন ভাইয়া, তোমার না পরীক্ষা কালকে? Yes, লেট কেন ভাইয়া? শ্যামা লেট কেন? sir. Internet connection problem হচ্ছে তো। দেখো এখানে এই এই এক্সাম্পল 28 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কালকে তোমার পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা করার জন্য যেটা করতে হবে যে তুমি কি করবা, এই এক্স স্কোয়ার প্লাস 4টা যখন নিচে লিখবা তখন এখানে কি লিখতে হবে, বিএক্স প্লাস সি। কি লিখবা? বিএক্স প্লাস bx plus c. সি। তারপর হচ্ছে যে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, বোথ সাইডকে মাল্টিপ্লাই করবা, এটা পাবা। এতটুকু লিখে ফেলো। লিখছো এতটুকু? স্যার একটু বাকি আছে। আচ্ছা শেষ করো তাড়াতাড়ি। শেষ লিখা এতটুকু? Yes, sir. আচ্ছা এবার তুমি কি করবা, দেখো এক্স এর ভ্যালু যদি তুমি 1 বসাও, এদিকে উপরেটা দেখবা আগে ফার্স্টে, হ্যাঁ উপরেটা দেখো। এক্স এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে দেখো এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে না? when x is equal to 1 from equation 2 we get, ইকুয়েশন 2 থেকে আমরা কি পাই, যদি যদি আমি x এর ভ্যালু 1 বসাই তখন আমরা পাচ্ছি যে দেখো এই x এর ভ্যালু যদি 1 বসাও, 1 মাইনাস 1 0 হয়ে গেল, তাহলে পুরোটা 0 হয়ে যাবে না এটা? তাহলে আমি x এর কিসের ভ্যালু পাচ্ছি, A equal to X. 1 প্লাস 4, তাহলে 5a এটা। তাহলে সো a ইজ ইকুয়াল তুমি কি পাচ্ছ 1/5, a এর ভ্যালু পেলা 1/5। স্যার বুঝিনি। কোথায় কোথায় বুঝুনি? এখানে স্যার when x, জি স্যার। আমাদেরকে তো ভ্যানিশ করতে হয়, লাস্ট ক্লাসে মনে আছে শ্যামা? আচ্ছা তুমি তো ছিলা না। আমাদেরকে যেটা করতে হবে এখন এ বি আর সি এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে দেখো এক্স এর ভ্যালু 1 বসালে তাহলে এটা এই দুটাতে কি হয়ে গেল, 1 মাইনাস 1 0, 0 ইনটু বিএক্স প্লাস সি মানে 0, তাহলে তুমি এ এর ভ্যালুটা পাচ্ছ অনলি, অনলি এ এর ভ্যালুটা পাবা। বুঝা গেছে? Yes, sir. শ্যামা তুমি বুঝছো? জি স্যার। আচ্ছা এবার দেখো, এবার দেখো তুমি কিন্তু এখন এক্স এর ভ্যালু যেটাই বসাও না কেন এ কে কিন্তু ভ্যানিশ করা যায় না। একে ভ্যানিশ করা যায়? No, sir. প্লাস মাইনাস যেটাই বসাও না কেন স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে একে ভ্যানিশ করা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখন আমি কি করব, তাহলে আমাকে এখন কি করতে হবে, ইকুয়েটিং করতে হবে। কি করতে হবে? The last class course in একটা math, right? হ্যাঁ এখন আমরা কি করব, ইকুয়েটিং করব। নাও ইকুয়েটিং the coefficient of x square, x and constant term কি
and বা কনস্ট্যান্ট টার্ম আমাদের না করলেও চলতেছে, আমাদের এতটুকু পর্যন্ত করলে আমরা রেজাল্ট পেয়ে যাব, এক্স স্কয়ার এন্ড এক্স করলেই পেয়ে যাব। লিখো এতটুকু। লিখছো? Sir, একটু আচ্ছা স্যার 1 equal to a তারপরে কি লিখছেন? হ্যাঁ হ্যাঁ 1 equal to a 1 এর তারপরে কি লিখছেন এরপরে? 1 + 4 আচ্ছা 1 plus 1 4 স্কয়ার 1 + 4। ওকে, এতটুকু শেষ, লেখা শেষ এতটুকু। প্রমি আরিয়ানা লিখছো এতটুকু? স্যার একটু স্যার yes sir finish আচ্ছা, তাহলে এখন দেখো আমরা ইকুয়েটিং কিভাবে করি। এখানে এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট কি এ না? yes sir লেফট সাইডে কোনো এক্স স্কয়ার আছে, কোনো স্কয়ার আছে লেফট সাইডে? no sir that is 0 জিরো হবে। রাইট সাইডে দেখো এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট কে এ, a আর এখানে এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট কে b বি। এভাবে লিখবা। অর 0 is equal to 1/5 প্লাস বি। সো বি এর ভ্যালু কি আসবে? -1/5। কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? no sir আচ্ছা, এবার আসো আমরা এবার এক্স এর কোএফিসিয়েন্ট বের করব। এক্স এর এক্স দেখো কোএফিসিয়েন্ট অফ এক্স কে ইকুয়েটিং করব। লেফট সাইডে এক্স এর কোএফিসিয়েন্ট কত বলো তো দেখি? 1 তামা এক্স এর কোএফিসিয়েন্ট কত লেফট সাইডে? সামা শুনি নেই। স্যার 1। 1, শাবাশ। তাহলে লেফট সাইডে 1। রাইট সাইডে দেখো, রাইট সাইডে দেখো এক্স এর মাইনাস বি, আর এখানে কত? plus c মাইনাস বি। এক্স এর সাথে মাইনাস বি আছে, এক্স আর এর plus c আছে প্লাস সি আছে। তাহলে 1, আর এখানে কত বসাবা? -1/5 -1/5 প্লাস সি, or 1 is equal to 1/5 প্লাস সি। লিখে ফেলো। এই কঠিন লাগতেছে ম্যাথ গুলা? no sir সহজ আছে, একটু লেন্দি। yes sir আরিয়ানা সহজ নাকি কঠিন? স্যার তাহলে আনসার কি পাচ্ছি আমরা? c is equal to 4/5 4/5। এবার ভ্যালুগুলো কোথায় বসাতে হবে? ইকুয়েশন 1 এ। লেখা শেষ করা এতটুকু আগে। sir finish নাও পুটিং দ্য ভ্যালু putting the value in equation 1 in equation 1, we get এর ভ্যালু হচ্ছে a কত ছিল? 1/5 ছিল।
স্যার প্রথমে এটা কি লিখছেন x x minus 1 x minus 1 আছে জাস্ট কোশ্চেনটা লিখবা আর কি Oh. x by x is minus 1 কোশ্চেনটা লিখবা তাহলে মাইনাস মাইনাস x স্যার হ্যাঁ বলো 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 শ্যামা স্যার এখানে নাও পুটিং দ্য ভ্যালুস ইনের পর কি লেখা এটা বোঝা যাচ্ছে না। ইকুয়েশন 1 হাসান লেট কেন ভাইয়া হাসান সাহেব লেট কেন হাসান এই তো হাসান লেট কেন স্যার এই যে আমার নিচে একটু কাজ ছিল। কাজ ছিল একটু Yes, ও sir. আচ্ছা এটা তাহলে লেখো শেষ করো ম্যাথটা স্যার এই লাইনটা কেমন আসছে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এটা 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 হ্যাঁ এটাই যে জাস্ট এখানে এলসিএম করো এই যে এখানে এলসিএম করো 5 টা নিচে চলে যাবে এটা 1 মাইনাস এক্স লিখবা আর কি এখানে প্লাস থাকলে 1 মাইনাস এক্স লিখবা আর 5 টা নিচে চলে যাবে ক্লিয়ার নো স্যার ক্লিয়ার না কেন নো স্যার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 5 এক্স স্কোয়ার প্লাস 4 এই 5 টাকে নিচে নিয়ে যাও আর 1 মাইনাস এক্স লেখো স্যার বুঝছি এখন হাসান ভাইয়া আমরা এক্সাম্পল 28 করতেছি হাসান বই আছে সামনে জি স্যার। এক্সাম্পল এই এক্সাম্পল 28 করতেছি তুমি 28 টা দেখে থেকে করো তো আর না বুঝতে আমাকে বলবা আর তোমরা এক্সারসাইজের 11 এর 4 করো এই তোমরা এক্সারসাইজের 11 এর 4 নাম্বারটা করো তাড়াতাড়ি স্যার এক্সাম্পল 8 শেষ 28 শেষ 28 শেষ তার কি করবা এটা আনসার হ্যাঁ এই 5 মিনিট টাইম দিলাম সেম ম্যাথ একদম এটা তোমরা ট্রাই করো এবার দেখো তো পারো কিনা এটা ওকে ওকে স্যার আসাম তুমি এক্সাম্পল 28 টা দেখো হ্যাঁ এটা বুঝে বুঝে করো আর না বুঝলে আমাকে বইলো
পারতেছো? স্যার এক্সাম্পল 28 এর আমার এই যে ইকুয়েটিং থেকে ইকুয়েটিং এর পর আমি আর কিছু বুঝছি না ইকুয়েটিং থেকে। ইকুয়েটিং হচ্ছে যে ওই যে এক্স স্কোয়ারের লেফট সাইডে এক্স। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
এই কোর্স এতটুকু? জি স্যার। আচ্ছা, এই সরি, আমি করেছি বাট কিন্তু লাইক ইকুয়েটিংটা এখনো বুঝিনি কিন্তু। আচ্ছা আমি ইকুয়েটিংটা এই ম্যাথস থেকে বুঝাই দিব। এতটুকু পড়া শেষ সবার? এই Yes, সবার Yes, sir. আমার সাথে মিলছে তোমাদের সবার? ইয়েস স্যার। আচ্ছা স্যার, এর মধ্যে একটা জিনিস বুঝি না, bx প্লাস সিটা কেমনে হবে প্রথমে একদম? কি এটা Sir, bx plus c? এটা হচ্ছে রুলস, হ্যাঁ তুমি এটা মাথায় রাখবা যে যখন স্কোয়ার থাকবে তখন কি লিখবা, bx plus c লিখবা। ওকে Okay? আচ্ছা এখানে একটা লাইন আমি এটা মাল্টিপ্লাই করিও, কি কিছু বলতেছো প্রমি? এখানে এটা লিখি নাই, আমি মাল্টিপ্লাইটা করি নাই। এখানে মাল্টিপ্লাইটা করে দিও, এটা তোমাদের জন্য ভালো হবে। এই তাহসান এখন খেয়াল করো, সাইমা এতটুকু হইছে, ঠিক আছে মিলছে এতটুকু? স্যার প্লাস 4a হবে না? কোথায় প্লাস 4 হবে? স্যার এখন লিখলেন যে ওই হ্যাঁ লাইনটাতে। 4 হবে, হ্যাঁ রাইট 4 হবে। bx স্কয়ার প্লাস bx প্লাস cx প্লাস c, হ্যাঁ ঠিক আছে। এতটুকু শেষ তো না? ইয়েস স্যার। এখন দেখো খেয়াল করো, এখন ভাইয়া খেয়াল করো, আহ এটা মুছে ফেললাম। এখন এই প্রমি আরিয়ানা আসো, Yes, sir. বাকিটা করতে পারছো? প্রমি বাকিটা করতে পারছো? Yes, sir. এবার কি করব, আমরা ইকুয়েটিং করব। নাও ইকুয়েটিং, এই ম্যাথসটা না পার্শিয়াল ফ্র্যাকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যদি বলো, এই एग्जांपल 28 আর এক্সারসাইজ 11 এর 4, এটা বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট বাট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাও ইকুয়েটিং the coefficient x স্কয়ার আর x। of x square and x, we get, আমরা কি পাই তাহলে ইয়ে করলে, x স্কয়ারে দেখো এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কত? 0 সরি 1। আর এই পাশে দেখো a, আর এখানে কি আছে, x স্কয়ারের সাথে কে আছে, b আছে, তাহলে এটা পাচ্ছি না আমরা? ইয়েস স্যার। এই তাহসান বুঝছো? তাহসান বুঝছো? না এখনো না। এই তাহসান দেখো x স্কয়ারের সাথে এখানে কি আছে, 1 1, আর এই পাশে কি আছে? আচ্ছা তাহসান দেখো এটা খেয়াল করো, x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু px স্কয়ার প্লাস qx প্লাস r, হ্যাঁ ঠিক আছে, px স্কয়ার প্লাস qx প্লাস r। তাহলে এখানে দেখো তাহসান ভ্যারিয়েবল দুই সাইডে সেম না? জি তাহলে কখন ইকুয়াল হবে, যখন x স্কয়ারের কোএফিশিয়েন্ট আর এখানে x স্কয়ারের কোএফিশিয়েন্ট ইকুয়াল হবে, এখানে x এর কোএফিশিয়েন্ট আর এখানে x এর কোএফিশিয়েন্ট ইকুয়াল হবে, আর c ইজ ইকুয়াল টু কি হবে, আর r হবে। ওকে হ্যাঁ আচ্ছা, তাহলে এখন খেয়াল করো এখানে, তাহলে এখানে দেখো এখানে x লেফট সাইডে x স্কয়ার কোএফিশিয়েন্ট কত, 1, 1 রাইট সাইডে x স্কয়ার কোএফিশিয়েন্ট হচ্ছে a, আর এখানে x স্কয়ার কোএফিশিয়েন্ট হচ্ছে b, তাই না? জি স্যার। তাহলে দেখো, তাহলে কি হবে, a কত, a হচ্ছে -2/5। -2/5, -2/5, আর b কত জানি না এটা। বি জানি না। এবার এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে b ইজ ইকুয়াল টু কি হবে, 1 + 2/5, তাহলে হচ্ছে 7 বাই, তাহলে b এর ভ্যালু কত, 7/5। 7/5। এবার c টা কেমনে বের করবা, x এর কোএফিশিয়েন্ট কত, x এর কোএফিশিয়েন্ট কত, -4 লেফট সাইডে, ইয়েস আর স্যার। রাইট সাইডে দেখো x এর সাথে কে আছে, x এর সাথে b আছে, x এর সাথে c আছে, হ্যাঁ এবং দুইটাই প্লাস, তাহলে b + c। এবার b এর ভ্যালুটা বসাও, 7/5, 7/5 + c, সো c ইজ ইকুয়াল টু কত হবে, -4 - 7/5, তাহলে -27/5। ক্লিয়ার? এখানে এলসিএম করছেন না? হ্যাঁ এলসিএম করছি। না বুঝলে বলো ভাইয়া, আমি বুঝিয়ে দিব আবার। স্যার বুঝছি। এখন ভ্যালুস গুলো বসাবো না স্যার? হুম শেষ। ইয়েস স্যার। এবার ভ্যালুগুলো এখানে বসায় দাও। ইয়েস স্যার।
পারবা না বাকিটা? Yes, sir. হ্যাঁ, শেষ করো। হ্যাঁ, এখান থেকে দুইটা ম্যাথ কেটে দাও, আপাতত তোমাদের করার দরকার নাই। একটা ম্যাথ হচ্ছে যে তোমার 5 নাম্বারটা, সরি 5 নাম্বার না, এখান থেকে দুইটা ম্যাথ আপাতত করিও না, আমি তোমাকে বলবো পরে যখন করতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি 6 নাম্বার, একটা অ্যাক্টিভিটি 6, একটা হচ্ছে 29, এক্সাম্পল 29। এই দুইটা ম্যাথ আপাতত বাদ দাও। এক্সাম্পল কত? 29 আর কত? Activity. 6। এই দুটো ম্যাথ কেটে দাও, মানে আপাতত ক্রস দিয়ে রাখো পাশে ছোট করে। এই দুটো ম্যাথ আপাতত লাগবে না, এই ম্যাথগুলো আপাতত দিবে না, এগুলা এগুলা Okay, বুঝতে sir. গেলে আরো অনেক বেশি টাইম লাগবে। ওকে, ঠিক আছে, করা শেষ। ওই ম্যাথসগুলো বাকিটা করতে পারবা? বাকিটুকু করে দিতে হবে। আনসার কি লিখতে পারবা আগের মতো করে? Yes, sir. তাহলে করতেছি না আগে, তাহসান পারবা? স্যার চেষ্টা করবো, এখন একটু কনফিউশন আছে ইকুয়েটিং কোথায় ইকুয়েটিং? তাই আপনি এই যে ইকুয়েটিং নেই। ইকুয়েটিং এ এই সাইডে তো -4x ছিল, তাই না একটা? জি স্যার। ওই পাশে ছিল bx + cx, মানে x এর সাথে কে ছিল? x এর সাথে ছিল b, x এর সাথে c ছিল, আর ওইখানে কিন্তু কোনো 4x ছিল না। হ্যাঁ, 4x থাকলে কিন্তু তোমাকে কি করতে হতো তখন? b + c + 4 ও লিখতে হতো। বুঝতে পারছো এবার? ইয়েস স্যার। মানে রাইট সাইডে x এর কোএফিসিয়েন্ট যেগুলো আছে সেগুলো লিখতে হবে এই পাশে, রাইট সাইডে, আর লেফট সাইডে x এর কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা লিখতে হবে। আর যদি কোনো কোএফিসিয়েন্ট না থাকে তাহলে তোমাকে কি লিখতে হবে? 0। 0। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তোমরা আশা করি 11 এর বাকি ম্যাথস গুলো সব পারবা। ওকে, Yes, sir. গাইড থেকে ছবি তুলে পাঠাইছিলাম না? Yes, sir. তাহলে তোমরা ওগুলো থেকে প্র্যাকটিস করবা। ওকে, ঠিক আছে। Okay, sir. হ্যাঁ, এখন দেখো, একটা ম্যাথ হচ্ছে সিম্পলিফাই। এখন আসলে সিম্পলিফাই নিয়ে কথা বলি। ভাইয়া, সিম্পলিফাই যদি করতে চাও, সিম্পলিফাই যদি তুমি বুঝতে চাও, সিম্পলিফাই বুঝতে গেলে তোমাকে ফ্যাক্টরাইজেশন বুঝতে হবে। কি বুঝতে হবে? Factorization. আর সিম্পলিফাইটা না পরীক্ষায় আসে না, সিম্পলিফাইটা পরীক্ষাতে কেন জানি দেয়ই না টিচাররা। তো আপাতত না করাই, তোমাদের টাইম সেভ করার জন্য আমি চাইলে করে দিতে পারতেছি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আপাতত আমি ম্যাথসগুলো করাচ্ছি না। ওকে, Okay, sir. তাহলে এখন দেখো, সিম্পলিফাই একটা ম্যাথ কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে 10 এর 4। কত নাম্বার? 10 এর 4. 4। আর এক্সাম্পলের 10 এর 4 আরেকটা ম্যাথ করতে হবে, সেটা হচ্ছে এক্সাম্পল থেকে। এক্সাম্পল থেকে কোন ম্যাথটা করতে হবে দেখো, এক্সাম্পলের 22 নাম্বারটা। কত নাম্বার? 22 number. এই ম্যাথসটা পরীক্ষায় আসতে পারে, হয় এটা নাইলে এটা। এই ম্যাথস গুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি করে দিচ্ছি। আর এখন দেখো, আমি যা তোমাদেরকে করাইছি তোমাদের কি মাথায় আছে ম্যাথস গুলো? Yes, sir. শ্যামা, তাহসান, প্রমি, আরিয়ানা, তোমাদের কি মাথায় আছে আমি যে ম্যাথস গুলো করাইছি যেগুলো? ইয়েস স্যার। শুনো, আমি যা করাইছি পরীক্ষাতে তাই আসবে। এই এই তোমাদের কাছে যে গাইড আছে, ক্রিয়েটিভ কোশ্চেন্স গুলো দেখবা, বোর্ড কোশ্চেন্স গুলো দেখবা, সব এগুলাই ম্যাথ। এগুলোর বাইরে কোনো ম্যাথ নাই, আমি বারবার বলতেছি। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে তোমরা এখন যেটা করবা, বাসায় এমসিকিউ গুলা, তোমাদের বাসায় কাজ কি? এই চ্যাপ্টারের এমসিকিউ আর সিকিউ সলভ করা। তোমাদের কাছে কি কোনো গাইড বই কিছু আছে? Yes, sir. তাহলে তোমরা সেখান থেকে তোমরা কি করবা? এমসিকিউ। সাইমা, তোমার কাছে আছে? হ্যাঁ সাইমা? নাই বলে স্যার, মেসেজ দিছে। নাই সাইমা? আচ্ছা, আমি ছবি তুলে পাঠাচ্ছি তোমাদের, কিছু সিকিউ আর এমসিকিউ আমি ছবি তুলে পাঠাচ্ছি, তাহলে সেগুলো তোমরা সলভ করবা। ওকে, ফার্স্টে। তাহলে এখন দেখো আমরা কোনটা করব, এক্সাম্পল 10 এর এক্সারসাইজের 10 এর 4 করে আসো। 10 এর 4 নাম্বারটা। কেমন লাগলো চ্যাপ্টারটা? প্রমি, আরিয়ানা, কেমন লাগছে চ্যাপ্টারটা? ভালো স্যার। তাহসান, প্রমি, তোমার? শুনতেছি না তো। ভালো। স্যার আমার একটু কঠিন লাগছে। কঠিন লাগছে চ্যাপ্টারটা? আচ্ছা, ইয়েস স্যার। কঠিন লাগাটা, আমার থেকে ইজি। কঠিন লাগাটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে এত কোয়েশ্চেন। বড়। লিখছো কোয়েশ্চেনটা? দেখছো কত বড় কোয়েশ্চেনটা? স্যার লিখতেছি। ইয়েস লিখো। স্যার, তার মানে অঙ্ক অনেক বড় হবে। দেখো ম্যাথসটা ইজি আছে। শ্যামা রেকর্ডিং থেকে কি বুঝা গেছে পড়াগুলা? শ্যামা সাহেব, এই শ্যামা, রেকর্ডিং থেকে কি বুঝতে পারছো? আচ্ছা, লিখছো কোয়েশ্চেনটা? জি স্যার। এখন দেখো ভাইয়া, খেয়াল করো ম্যাথসটাই, খেয়াল করো। ফার্স্টে তুমি কি করবে জানো, এগুলোকে সেম রেখে দিবা। কয়টা টার্ম? ফার্স্টে 4টা টার্মকে কি রেখে দিবা তুমি? সেম রেখে দেব। সেম রেখে দিবে, এগুলো কিচ্ছু করবা না। তুমি দেখো x⁻16 - 1 মানে কি? x⁸ স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এটাকে কি লেখা যাবে? x⁸ প্লাস 1 x⁸ মাইনাস 1, এটা লেখা 1। যাবে? হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা তাহলে দেখো তুমি ফার্স্টে লেখো। তুমি ফার্স্টে সব 4টা টার্মকে কি করবা, ওই ফার্স্টে 4টা টার্মকে সেম রেখে দাও। হ্যাঁ, রেখে দিয়ে তুমি এটাকে কি লিখবা? জাস্ট x⁸ প্লাস 1 x⁸ মাইনাস 1, এটা লিখলাম। লিখার পর এবার তুমি কি করবা দেখো, এই দুটার মধ্যে এলসিএম করবা। এই লাস্টের দুটো টার্মের মধ্যে, লাস্টের দুটো ফ্র্যাকশনের মধ্যে তুমি কি করবা? এলসিএম করব। এলসিএম করবা। তাহলে কি হবে? এভাবে লেখো x⁸ প্লাস 1 x⁸ মাইনাস 1। হ্যাঁ, আর উপরে কি হবে দেখো, 8 ইন্টু, ডিরেক্ট মাল্টিপ্লাই করে ফেলো, x⁸ মাইনাস 8 প্লাস 16, এটা আসবে। হাসান বুঝা যাচ্ছে? হাসান সাহেব, জি স্যার। আচ্ছা তাহলে x⁸ প্লাস 1 x⁸ মাইনাস 1। হ্যাঁ, উপরে কি থাকতেছে দেখো তো, x⁸ x8 ইন্টু x⁸ প্লাস 8 না? তুমি যদি 8টা কমন নিয়ে ফেলো তাহলে কি হবে? x⁸ প্লাস 1 এটা হবে। তাহলে এটা কি চলে গেল? অমিটেড। omitted। এই যেটা যদি অমিটেড হয়ে যায় তাহলে এখন কি থাকবে? উপরে 8, নিচে x⁸ মাইনাস 1। এই সেম কাজটাই পুরা ম্যাথটাতে করতে হবে, মানে পুরা ম্যাথে এই কাজটাই করে আসবে এরপরে। 8/x⁸ মাইনাস 1। দেখো তো এতটুকু বুঝছো কিনা ম্যাথসটা? লিখে ফেলো স্যার এতটুকু। একটু তুলে নিয়ে আগে। হ্যাঁ, তুলে ফেলো। আজ এবার কি স্বাধীনতার এটা কি 50 বছর পূর্তি নাকি কত? 51 স্যার। হ্যাঁ, এটা 51 বছর 51 হবে না, বছর। কিন্তু এটা কি 50 বছর বলা হচ্ছে এটাকে? স্যার বুঝিনি। তোমাদের স্কুলে এটাকে কি বলছে, 50 বছর বলছে নাকি 51 বছর বলছে? স্যার আমি টিভিতে দেখছি 51 বছর, এখন স্কুলের তো জানি না। আচ্ছা, এটা মানে স্পেশাল করে কি এবার সেলিব্রেট করা হচ্ছে নাকি গত বছর করা হয়েছিল? স্যার কত বছর মনে করা হয়েছিল, বাট ছোট করে। আচ্ছা, এই প্রোগ্রামগুলো মনে হয় ক্যান্টনমেন্টে খুব ভালোভাবে করা হয়, তাই না? আর প্রমি, Yes, sir. এগুলো ক্যান্টনমেন্ট এরিয়াতে খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। শেষ, এতটুকু লেখা শেষ? নো স্যার। শেষ করো। আচ্ছা স্যার, এখানে 3 নাম্বার লাইনে ওই 16টা কই গেল? এখানে হ্যাঁ হ্যাঁ। এই যে -8 প্লাস 16 মানে +8, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, +8টাকে তুমি যদি কমন নিয়ে ফেলো এবার, তাহলে x⁸ প্লাস 1। স্যার বুঝছি। শেষ, এতটুকু লেখা মুছে ফেলবো। স্যার একটু। আচ্ছা, এবার দেখো উপর থেকে সেম কাজটাই করে আসো এবার।
স্যার ফিনিশ লেখা। এটা কি 3 ছিল নাকি 4? এটা স্যার 3। 3 ছিল এটা। হ্যাঁ 3 দিলে তো মিলবে না এটা, কি বলো? বইতে 3 ছিল? স্যার আপনি 3 লিখছেন, আমিও তো 3। আমি কি ভুল লিখছি? হ্যাঁ আমি ভুল লিখছি ভাই, এটা 4 হবে ভাই, এটা 4 করে দাও তো, সরি ভাইয়া, এটা 4 করে দাও তো, সবগুলো 4 করে দিও। হ্যাঁ 4 হবে এটা। তাহলে দেখো 4 দেখো লিখছো তো, এখন দেখো ইয়েস স্যার। কি লিখবা আগের মতো, x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার এলসিএম করো। দেখো এমন হবে না, এরপর সেটা তো ফার্স্ট স্টেপের গুলো মতো। হ্যাঁ একদম সেম মেথড, সেম কাজটাই করে আসতে হবে পুরোটাতে। ম্যাথসটা বড় বাট ইজি। তাহলে 4/x⁴ মাইনাস 1 হবে। আবার এটাকে কনভার্ট করো লাস্ট টার্মটাকে, স্যার এই ম্যাথ শেষ হচ্ছে না কেন? শেষ লিখা। নো স্যার, আরেকটু বাকি আছে। কি বললা সোহা? সেটা শেষ হচ্ছে না কেন, এত লম্বা? লাস্টে এই যে সিম্পলিফাই করা শেষ। আনসার কি আসলো? আনসার কি আসছে? 1/(x−1) 1/(x−1), এটা হচ্ছে আনসার। শ্যামা বুঝে গেছে? হাসান, আরিয়ানা সবাই বুঝছো তোমরা ম্যাথটা? জি স্যার। ওকে। তোমার মাইক্রোফোন ঠিক হয়েছে তো হাসান? হ্যাঁ। তোমার মাইক্রোফোন শেষ পর্যন্ত ঠিক হয়েছে? না স্যার আসলে ঠিক হয় না। ঠিক হয় নাই? তাহলে এটা কেমনে কেমনে কথা বলতেছে আজকে? একভাবে মিউট আনমিউট করে কথা বলছে আর এলো ভলিউমটা কমায়। ও এখন এই যে ঝিরঝির শব্দ হওয়ার কথা। না না, হচ্ছে না তো, একদম ক্লিয়ার। তাইলে হয়তো এই যে অনেক মানে ভলিউম লো করে রাখছি তার জন্য হয়তো হচ্ছে না, আবার চিল্লা চিল্লে কথা বলা লাগে মাঝে মাঝে। ও কিভাবে কথা বলো? হেডফোন দিয়ে কথা ক্লাস করো? কিভাবে ক্লাস করো? না স্যার, আমার এই যে যে হেডফোন আছে মানে ভালো মাইকের, ওইটার আসলে যে পোর্টটা একটু নষ্ট হয়ে গেছে, তো আমি দুইটা আলাদা আলাদা হেডফোন মানে ইয়ারফোন দিয়ে করি। একটা ইয়ারফোন আমার হ্যাঁ, শোনার জন্য, আরেকটা ইয়ারফোন মাইক হিসাবে। পুরো সাংঘাতিক। বাড়ি কোথায় তা হাসান?
স্যার এই যে ইউনিভার্সিটি চিনেন ইউআইইউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই যে কমপ্লেক্সে আমি। বাড়ি কোথায়? ওইখানেই? হ্যাঁ হ্যাঁ, এই কমপ্লেক্স আছে না, ইউনাইটেড এক্সিকিউটিভ কমপ্লেক্স, যেটা ওই যে বনানী সাইডে? ওই সাতারকুলের দিকে। হ্যাঁ, বনানী সাইডে ছিল না ইউআইইউ? বনানীরও আরো হলো 4-5 কিলোমিটার হলো দূরে নাকি বনানী থেকে। পূর্বাচলের সাইডে এখন ইউআইইউ? হ্যাঁ 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 পূর্বাচলে? হ্যাঁ, এই যে এই সাতারকুল যেখানে বলে ভাটারা। ও আচ্ছা আচ্ছা, ওরা তো চোখের, ওরা তো এই প্রেজেন্ট ইয়েটা কাউন্ট করতে চোখের রেটিনা দিয়ে, জানো? নো স্যার। ওরা হচ্ছে যে ওই যে মানে প্রেজেন্ট অ্যাবসেন্টটা বলে ওইভাবে করে ইয়ে করতো। বাড়ি কি ওইখানে ঢাকাতেই? জি স্যার। ও ঠিক আছে, বুঝে গেছে ম্যাথটা। জি স্যার। তাহলে ভাইয়া দেখো আমি তোমাদেরকে কি কি করাইছি এই চ্যাপ্টার থেকে। তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি করতে হবে বুঝতে পারছো? আচ্ছা আরেকটা ম্যাথ বাকি আছে, সেটা হচ্ছে এই ম্যাথটা দেখো, সেম ম্যাথ। এক্সাম্পল এটা দেখো তো, একটু খেয়াল করো তো, এটা পারবা কিনা। এক্সাম্পল নাম্বার 22, সিম্পলিফাই করা। দেখো এখানে দেখো সাম অফ দ্য থার্ড আর ফোর্থ টার্ম লিখছে না এখানে? ইয়েস স্যার। তোমরা এভাবে করবে না, তোমরা কিভাবে করে আসবা? আমি যে তোমাদেরকে যেভাবে দেখাইছি হ্যাঁ স্যার। ওই লাস্ট স্টেপটাকে কনভার্ট করে 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 তুমি কি পাবা? আনসার পাবো। হ্যাঁ একটু দেখাই দিই, এই ম্যাথটা আসতে পারে, টিচার চাইলে দিতে পারে এই ম্যাথটা। আর শ্যামা একটা ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ শ্যামা, দেখো এটা করে দিচ্ছি, দাঁড়াও কোশ্চেনটা লিখে রাখি। শ্যামা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষাতে যেটা আসবেই, হ্যাঁ স্যার কোনটা? সকল টিচারের প্রথম পছন্দ, বলতেছি ওয়েট একটু কোশ্চেন লিখে ফেলি। সকল টিচারের প্রথম পছন্দ যে ম্যাথটা, এক্সাম্পল 11 শ্যামা, সরি এক্সাম্পল 11 না, এটা হচ্ছে যে এটা এক্সাম্পল 9। শ্যামা এক্সাম্পল 9টা খুব ভালো করে করে যাবে, ওকে? ওকে স্যার। ঠিক আছে, এক্সাম্পল 9টা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি আসবে। এটা হয়তো বা এ বি না দিয়ে এখানে টিচার ইউভি দিতে পারে অথবা এক্স ওয়াই করে দিতে পারে, বাট এটাই ম্যাথটা, এটাই আসবে। তো এখন দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি করতে হবে তাইলে? লাস্ট টার্মটাকে কি করবা? এটাকে কি লেখা যাবে? a to the power 4 plus x to the power 4, a to the power 4 মাইনাস কত? x to the power 4, এটা লিখবা। এখানে কি হবে? 4x কিউব এটা মাইনাস হবে, হ্যাঁ, প্লাস 8x to the power 7 এরকম আসবে। আর এগুলো এই দুটো টার্ম কি থাকবে? সেম থাকবে। এরপর কি করবা? মাল্টিপ্লাই করবা। তাহলে ভাই দেখো এই দুটো মাল্টিপ্লাই করলে এখানে দেখো ক্যালকুলেশন করলে কি হবে? প্লাস 4x টু দি পাওয়ার 7 হবে, এটা আসবে। এরপর তুমি যখন আবার 4x কিউবটা কমন নিবা তাহলে কি হবে? a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, আর নিচে একটা a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 থাকবে না? দুটো কি চলে যাবে? কাটা চলে যাবে, তখন বাকি থাকবে কোনটা? এরপর লাইনে গিয়ে কি হবে? বুঝতে পারছো ম্যাথটা টেকনিকটা কি বুঝো নাই? স্যার বুঝতে পারছি। এরপরে কি করবা? এটাকে আবার কনভার্ট করে এটার সাথে এলসিএম করে আবার ক্যালকুলেশন করো, এরপরে আবার এটা আসবে। স্যার এটার প্রথমের লাইনগুলো কই? এই যে এটা আর কি, সেকেন্ড লাইন হচ্ছে এটা, এই দুটার মধ্যে এলসিএম করবা। মানে স্যার সামনে একটা লম্বা দাগ দিয়েছেন, যেটা কি সেটা? এটা হচ্ছে এই দুটো টার্মগুলো লিখে নেই আর কি ভাই, এটা তো সেম আচ্ছা, ম্যাথ। আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি। জাস্ট লাস্ট থেকে আগের মতোই আসবা, বুঝতে হ্যাঁ। পারছো? এই আরিয়ানা, প্রমি, তাহসান, তোমরা বুঝতে পারছো এটা কেমনে করবা? ইয়েস স্যার। সেম এক্সাম্পলটাই জাস্ট লাস্ট থেকে, এই যে এক্সাম্পল 22 টা লাস্ট থেকে করে আসবা। ওকে ভাইয়া, তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজটা কি ভাইয়া? তোমরা কি করবা? তোমাদের কাজ হচ্ছে যে এই চ্যাপ্টারটার এক্সারসাইজ কি 2 না? 2 এর কি Yes, sir. করাইছি? এক্সাম্পল করাইছি, অনেকগুলা অ্যাক্টিভিটি করাইছি, হ্যাঁ, তারপরে এক্সারসাইজ করাইছি। এগুলো তোমরা একটা রিভিশন দাও। বইতে গাইডের সিকিউ এমসিকিউ কিছু দেখা লাগবে না,
তোমরা জাস্ট এই তিনটা জিনিস একটা রিভিউ দাও, পারবা না? ইয়েস স্যার। নেক্সট ফ্রাইডেতে এই চ্যাপ্টারের উপর টেস্ট হবে, আর তোমরা এগুলো একটু দেখে ফেলো। এরপর আমি তোমাদেরকে সিকিউ আর এমসিকিউ গুলো তোমাদেরকে শেষ করে দিব। ওকে, নেক্সট ক্লাসে। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো। ভালো ওকে থাকবেন স্যার, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।